আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোঠাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কুরআনুল কারীমের সব সূরা তুমি অস্বীকার করতে পারো, সব আয়াত তুমি অস্বীকার করতে পারো, এই একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। ওই চা বন্ধ কর, বন্ধ কর। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। এখানে কোন রকম কারুর দ্বারাই কিঞ্চিত পরিমাণ মাহফিলের ক্ষতি হলে আল্লাহের কসম, আল্লাহের কসম, সেই জায়গা থেকে বিপদগামী হয়ে যাবে। কারণ দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। এটা সাধারণ কোনো মজলিস না, এখানে যত আদব প্রদর্শন করা যায়। এখানে দুইটা জিনিস পাওয়া, একটা রহমত, একটা গজব। কথা বোঝেন নাই? এই জন্য মানুষ সারা জীবন গোলামি করতে করতে ইমান হারায় কবরে যায়, তাকাব্বারি অহংকার অহমিকা চলে আসে ভিতরে, আমিত্ব এসে যায়। সেই জন্য বাবা মাহফিলে দুলার মধ্যে বসবেন, গোড়াগুড়ি করবেন, আদবের সঙ্গে বসে থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, ও দরদি বন্ধু শোনো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। নাম কি? জোরে বলেন, নাম কি? বাহরে শরিয়াত। লেখক হলো মুফতি আমজাদ আলী সাহেব, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। ওই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। গোসল করাতে যায় দেখছি মায়ের জিহ্বা বাইর হয়ে গেছে রে মুসলমান, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর আসিয়া কত চেষ্টা করে চোখ দুটো বন্ধ করে দিতে, চোখ দুটো বন্ধ করা যায় না। আমার দাদু ভাইরা একটু লক্ষ্য করে শোনেন, এই চোখ দুটি বন্ধ করা যায় না। কত মানুষের পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন। ও মুসলমান, ওই মৃত্যুর পেয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই, বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়।
একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, বান্দা শুই না লাও গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে মুসলমান, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও বাবা, এত মস্তানি করো কেন? গায়ের জোর দেখাও, ক্ষমতার দাপট দেখাও। আল্লাহ কয় বান্দারে জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য বন্দেগী করবা কার? একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ ডাকতে কয়, আল্লাহ কয়জন? আল্লাহ কয় আমার সাথে পড়েন না, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, মানুষ পূজা করে, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। সুতরাং মাওলার কাছে সবাই আমরা মাওলার মুকাফেক্কি। কিন্তু আমাদের দেশের অসংখ্য মানুষগুলো বসে থাকে রে মুসলমান, হাসতে হাসতে পাপ করে, আস্তে আস্তে মুসলমান কবিরা গুনাহ করে। কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, শিরকি গুনাহ করে মুসলমান। শুনে নাও, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝতে পারি না রে মুসলমান। এই অনেকেই কিন্তু বলে ফেলি চাকরিটা ছিল, না হলে মরে যেতাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, না হলে মরে যেতাম, এটা ছিল বিলে বাঁচলাম, না হলে মরে যেতাম। সবকিছুর মালিক কে? জোরে বলো কে? এ মুসলমান, আল্লাহ কয় বান্দা সবকিছুর মালিক আমি। আবার আমি সবকিছু শেষ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে। সুতরাং গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে চিল্লায় বলেন কার? আল্লাহর। ও বন্ধু শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে মুসলমান অসংখ্য মানুষ ঈমান হারায় ফেলেছি। অসংখ্য মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করতেছি রে মুসলমান, শিরকি গুনাহ করতেছি। গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার রব্বে কারীম যদি আপনাকে আমাকে ক্ষমা না করে, বাঁচার কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আদর করি নুশাল্লা বানায়া, বলেন আদর করিয়া নুশাল্লা বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। আরো জোরে জোরে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বল কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরি,
এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। আরো জোরে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে। রহমান নাম শুনেছি আমরা কোরআনে, রহমান নাম শুনেছি আমরা কোরআনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। এর কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, ওরে ইমানদারের মৃত্যু হয় কেমনে? যাদের জন্য আল্লাহ রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। ওরে মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো মারহাবা। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা যদি টান দিয়ে বাহির করা হয়, ওই চুলটা যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। ও মুসলমান, এমন ইমানদার হওয়া লাগবে। আর নয়তো যে বললাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাবে লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াতে, কিতাবের মধ্যে লিখতে যা বললেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এই 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে। মুসলমান, তোমার বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, কত আপনজন মারা গেছে রে মুসলমান। মরা পর দেখেছো চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই চোখ বন্ধ করা যায় না। ইমাম সাহেব আসিয়া, মাওলানা সাহেব আসিয়া, আপনজন এসে চোখের পানি ফেলে আর চোখ বন্ধ করতে চায়, চোখটা বন্ধ হয় না। কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে রে মুসলমান, জিহ্বার ভিতরে দেওয়া যায় না। হে মুসলমান, দিলের কান্ডা লাগে শুনরে। যারা ওই মায়ের গোসল করায় তারা বলতে পারবে, এক টঙ্গ পড়ে যায়, বেঁকা হয়ে যায় রে মুসলমান, হাত পা বেঁকা হয়ে যায়। দড়ি বেঁধে রাখে পায়ের মধ্যে, পায়ের নখটা সোজা করার জন্য, তাও হয় না, হাতটা বেঁকা হয়ে যায় রে। আরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় মায়ের মুসলমান। এত বড় কঠিন মৃত্যু হয় আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আজকে কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য সম্পদের পার করো, কার জন্য বাড়ি গাড়ি, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া কত সুন্দর সুন্দর 10 তলা বাড়ি বানাইলা, 2 তলা বাড়ি বানাইলা, কত না অন্যায় পথে উপার্জন করলা, হারাম উপার্জন করলা। এরে আমি গুনাহগার মাঝে মাঝেই বলি, এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে, দেহটা খাবে পোকে। জোরে বল আল্লাহু আকবার।
এর কদিন আগে শুনেছিলেন কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে। দীর্ঘ 23 বছর পরে লাশ উত্তোলন হয়েছে রে মুসলমান, একজন ইমাম সাহেবের লাশ। ওই লাশের কাপড়ের কাপড় পচে নাই, লাশের মধ্যে কোনো একটি মাটিতে ঘুণ ধরে নাই। এবার ওই লাশটা যখন উঠানো হলো, সন্তানকে জিজ্ঞাসা করো তোমার বাবা কি আমল করত? বলে আমার আব্বা জান দীর্ঘ 23টা বছর পরে মসজিদের ইমামতি করতো, জীবনে পারিশ্রমিক নেয় নাই, জীবনে একটা টাকা নেয় নাই। আমার আব্বা আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় নাই। বলতেছিল একদিন আমি কলেজ আসিয়া খানা খাইতে বসেছি, আমার আব্বা জানে এসে সামনে থেকে প্লেটটা নিয়ে বলে বাবা নামাজ পড়ছনি? আমি বলছি আব্বা টিভি নিয়ে আসি, খানা খেয়ে চলে যাব, নামাজ পরে পড়ে নিব। বলে বাবা আজকে সামনে খানা নিয়ে বইছো এই জন্য তোমাকে মাফ করে দিলাম, তবে না আর খানা খেয়ে যদি নামাজটা না পড়ে বাড়ি থেকে বাইর হও, রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ছেলে বলতেছে আমার আব্বা জান জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, রাত্রে মানুষ ঘুমায়া যেত, আমার আব্বাজানকে দেখতাম কুরআনুল কারীম বসে বসে কোরআন পড়তো। রাত যখন গভীর হয়ে যেত আমার আব্বা সিজদার মধ্যে পড়ে কাঁদতো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি মানুষের বাড়ির দাওয়াত খাইতো, বাড়িতে যদি একটা ডিম তৈরি করতো, সেই বাড়িতে একটা ডিম খাইতো। ছেলে বলতেছে বাড়িতে যদি কোনোদিন মাছ না কিনতো, ওই বাড়ি অন্য বাড়িতে দাওয়াত দিলে বলতো মোর বাড়ির অবস্থা ভালো না, আমাকে ভালো মন্দ খায়ও না। আজকে আমাদের সমাজ পরিবর্তন হয়ে গেছে রে মুসলমান। ওই ইমাম সাহেবের বডিখানা এতদিন পরে কবর থেকে উত্তোলন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেহখানা তার খাওয়াই নাই, মাটি দিয়ে খাওয়াই নাই, তার ইজ্জত বাড়ায়া দিছে ঈমান থাকার কারণে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি মৃত্যুর কথা বলতেছিলাম। ওরে একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম একবার ইন্তেকাল হয়েছে, আবার তার জিন্দা হয়েছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। রব্বি কারীম ডাক দে বলে বন্ধু তুমি আমার জান্নাতগুলো পায়া খুশি কি বেজার? এর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে আল্লাহ তোমার জান্নাত এত বড় নিয়ামত, এত বড় বরকত রে আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি আইয়া ইদ্রিস অনেক খুশি। তবে একটা দুঃখ মোর মনে। আমার মোল্লা বলে বাবা ইদ্রিস তোমার কি দুঃখ মনে একটু বলো। বলে রব্বে কারীম আমি একজন নবী, আমি এলাম জান্নাতি, তবে তোমার আজরাইল আমার রূহটা নেওয়ার সময় মনে হয় কষ্ট দিয়ে আনিছে, আমার গায়ের যন্ত্রণা যায় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে রব্বে কারীম ওই আমার জানটা তোমার আজরাইল ভালো মতো নাই নাই, কষ্ট দিছে, আমি জান্নাতি তবে গায়ের যন্ত্রণা যায় না। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যাও ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে, এসে ডাক দে বলে আল্লাহর নবী আসসালামু আলাইকুম। আল্লাহর নবী নবী ডাক দে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হয়েছিল? এর আজরাইল ডাক দে বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো, আমি পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও ইদ্রিস আলাইহিস সালাম শোনো, এই আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না, আমি এত বড় দানব। এই আজরাইল আলাইহিস সালাম শুধু ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, ওই মুনাফিক জাহান্নামীদের জান কবজ করতে আমি আসি না। কারণ উপর থেকে এমন একটা ধমক দি, ওই দেখেন মরার সময় কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা সব করে দেয়, ওর চোখ দুটি বড় বড় হয়ে যায়, মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, এমন একটা চিৎকার, এমন একটা হুক্কার মারে আজরাইল,
ওই হুক্কার শুনিয়া তোমার প্রাণ পাখি উড়ে যায়, ফেটে যায়, রুহটা চলে যায়। আল্লাহ আল্লাহ নবী ইদ্রিস বলে, আজরাইল রে, আমার রুহটা তুমি কেমনে নিছো বলো? বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রুহটা আমি এমনি বাইর করেছি, শুধু আপনার মাথার উপরে হাত রেখেছিলাম। ওরে ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কষ্ট হয়, এই আসান মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, যাদের রুহ নেওয়ার সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, পায়খানা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বাজান এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? কোনো সন্দেহ নেই, হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তসু, হবে। এত বড় মস্তান ফিরাউন, কারুন, নমরুদ যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কি?